যত জুলুম আছে করতে পারো, কোনো সমস্যা নাই, তবে আল্লাহর কাঠগড়ায় তোমাকে একদিন দাঁড়াইতে হবে। প্রিয় ভাইরা আমার, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, আমার ওস্তাদ চলে এসেছে স্টেজে, ওনাকে বসিয়ে রেখে কথা বলা এটা আসলে বেয়াদবি হয়। এজন্য আমি বিদায় নিচ্ছি আপনাদের মাঝখান থেকে। হুজুর কথা বলবে, আপনারা অন্তরস্থল থেকে আমার জন্য দোয়া করবেন এবং হুজুরের কথাগুলো শুনবেন। আর আমি এলাকাবাসীকে আহ্বান করব, যারা এখনো প্যান্ডেলের বাইরে ঘোরাঘুরি করতেছেন, অপচয় সময় নষ্ট করতেছেন, শয়তানের ফান্দে পড়ে গেছেন, তারা প্যান্ডেলে আসেন, হুজুরের কথা শোনেন। আশা করি ইনশাআল্লাহ অন্তরের একটা মজা পাবেন। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা শুনলে অন্তরে মজা লাগে না? অন্তরে যদি মজা না লাগে তাহলে বুঝতে হবে কি শয়তানের ধোঁকায় আপনি অলরেডি কি পড়ে গেছেন। এজন্য কি করতে হবে? কোরআনের কথাগুলো বেশি বেশি শুনতে হবে। যেখানেই কোরআনের কথা চলুন, মাহফিল আজকে চলতেছে, আজকে শুনে চলে গেলেন, মসজিদেও তো কোরআনের কথা হয়, বলেন কথা হয় কিনা? অবশ্যই কিন্তু হয়। বর্তমানে এই মাহফিলগুলোতে লোক পাওয়া যায় না, কিন্তু যদি গান করা হয়, বাপরে বাপ, দেখবেন লোকের অভাব। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআনের কথা শুনতে হবে, যুবক ভাইদের শুনতে হবে, মানে যারা বুড়ো হয়ে গেছে, হ্যাঁ মৃত্যু নিকটে, শুধু তারা যদি কোরআনের কথা শুনে কাজে লাগবে। বলেন তো, আগামীর প্রজন্ম অর্থাৎ যুবক যদি শোনে তাহলেই এই সমাজের জন্য উপকার হবে। কথা বলেন ঠিক কিনা? আমি বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।